সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আপনারা দোয়া আশীর্বাদে। আজকে রাত্রে পিঠা বানাইব, কলা পাতার পিঠা। আপনারা দেখতে থাকেন কেমনে বানাই। চলে যাই কলা পাতা খাইতাম। কেরা জানি আইছে হ্যাঁ তা কইলে না, বৌদি আসছে বাড়িতে, তার জন্য পিঠা বানানো হবে। ইয়ার আগে নিভাইছেন না? এই যে আচ্ছা যাও, নিভারে লয়ে যাও, কলপাতা নিয়ে হালকা যাও যাও, কলপাতা নিয়ে হালকা। বাবা ওই যে আপনি একটু ভূত প্যাত বলে রাইতে বেলা ডরাই। বৌদি সরি দিদি, হে রে কি থেকে কি কয়ে আলাইছি। বাবারে খাটাই দিলাম জঙ্গলের ভিতরে কলা পাতা কাটা। বাবা এই নিজ মুখে চাইয়া দেখেন সাপে কবি আছে। রাত্রে কলা পাতা কাটা, অনেকেই বলবো যে রাত্রে কলা পাতা কাটে না, কিন্তু বৌদি তো আগামী দিন সকালবেলা চলে যাবে, স্কুল খোলা। দিনও করতে পারলাম না কারণ কলা পাওয়া গেছে না। বিকালে ওই বাজার থেকে কলা আনছে, যে কলা ছাড়া তো আর ওই পিঠা বানানো যায় না, এর জন্য রাত্রে কলা পাতা কাটা হচ্ছে। কলা পাতা রাইতের বেলা কাটলে কি হয়? কলা পাতা না, যে কোনো কিছু রাত্রে না কাটাই ভালো আর কি। কি বাতাস হাওরের, হায় রে হায়। বাবা বাবারে ধরো, পড়ে গেল গা, লঙ্গিটাই না ধরো। হাই হাই রে, হয়েছে হয়েছে হয়েছে, আর নাকবো না। বাবা বল্লা আছে, কামড় দিব। ওরে বাবা, ওই যে বল্লার চেক তাড়াতাড়ি। হাই রে হ্যাঁ, আজান দিছে, নিরাপত্তা পালন করো, চিল্লাও না। রাত্রে মনে বৃষ্টি আমাদের ঠিক করুন নি বাবা, ঠিক করুন নি। এই পাতার মধ্যে চালের রস দিয়ে কলা দিয়ে পিঠা বানানো হবে। গ্রাম বাংলার অনেকেই আছে যে গ্রামের রাতের যে সময়টা, হ্যাঁ জোনাকি পোকা ঝিঝি ডাকে, সেই সময় কলা পাতার হাতে বড়া, আর বউ খাইব, আমিও খামো, আমার হাসুরি খাইবো, শ্বশুর খাইবো, তারপরে আমার ওই যে সুমন্দির বউ খাইবো। যাও 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 দেদে, কলা পাতার বড়া। হ্যাঁ হ্যাঁ আমিও খাবো। অসুখ পড়ে রয়েছেন, তা তো কিছু কর না। অসুখ নাই তোমার মার, অসুখ ধরবো জীবনে না। তুই ছায়া থাকস কে কি কবি ক, তুই ছায়া থাকস কে কি কবি ক, তুই কইলে তো আমি কমু হ। হাসি দাও, হাসি দাও, আর হাসি দাও। ওটা এই তাল তাল কো, হ্যাঁ তাল আছে তো, তাল লয় হ কো, তালের রস করে রাখছি। কো দেহি এইখানে নাই, কোন রাখছে? রাখছি একটু পরে, পরে দেখা যায়। নমস্কার, ভালো করে গো, তোমার শিখাইলো যে মনে থাকে না।
হ্যাঁ কোন মা সকলরা মা সব তো হয়ে গেছে আমি হ্যাঁ নমস্কার দিয়া মা সকল নমস্কার। হ্যাঁ কোন কেমন আছেন? কেমন আছো? হ্যাঁ আমার পাও ভালো হইবানছে। আমরা ভালো গেছি, হ্যাঁ আমি অনেক রুটি খাই, রুটি খাই, আপেল খাইছি। আমরা খাইছি। আচ্ছা এই যে কলা পাতা খাইটা আনা হইলো, এখন এই যে খোসা করতেছে, তারপর দই এক নাম্বার বানাইতে কত নিয়ম না? না যেটা যেমনে বানানি লাগে আমি দেখতে পারো। কান্দিস না রে, কান্দা কান্দি পুলানের কান্দা কান্দি আর ভাল লাগে না। ভালো লাগে না, তুইও তো কান্না করছিস, সেটা সময় করছো না। কি দেখ পারাইছেন একবারে? এই আকি দাও, মৌসুমী নায়িকার মতো চাই ডিজাইন ধরছে। রয়েছে হুম খাবার দেয় নিছা না, ওগুলো বলছি সন্ধ্যার আগে একটা করে বলে দিচ্ছে, হায়া খাইছি একটু উঠছি। সে ডাক্তার নিয়ে আইছিলেন, কি করলো? হ্যাঁ দিদি ভাই ভরে দিয়ে গেছে। আমাকে বাবার অসুখ হইলে খালি হুদা প্যারাসিটামল খাইয়া হুইয়া রাখেন, আর নিজের একটু অসুখ হয়েছে ডাক্তার ডক্তার নিয়ে আসেন ডাইকে। প্রেশার করে নেছো না কইছে প্রেশার কমছে নি? হ্যাঁ মা প্রেশার কমছে? অসুস্থ মা অসুস্থ বানানি যায়, বিশেষ করে কলা খাওয়া সন্ধ্যা সময় কলা আনছে, কলা ছাড়া আরে শুন খালি ঘন্টার পেশাল বারো, বুঝে না কিছু না। পিঠা বানাইবার গেলে নিয়ম কানুন রক্ষা করে নাকি, নয় সোত নাকি না গো মা? হ্যাঁ পিঠা কালা পুইটা ছাই হয়ে জায়গা খাওয়ান যায় না। কি নিয়ম বলো? রাত্রি করে কোনে যান? ফলের রস আনতাম, কি ফলের রস ফ্রিজের মধ্যে দেয়। কার কাছে রাখছেন? মন্দিকে এই রাত্রিবেলা বাবার থুইয়া আপনি একা একা তালের রস আনবার যান, এটা মেশি কি করবো? তাও তো আমরা হাল্লাবাড়ি দিন বেলা তো ঘুরতে এসেছি। বাবা আমি বাবার কাছে কয়ে দিম, বাবার কাছে কিন্তু কয়ে দিম। বাবা গেল। নমস্কার। হ্যাঁ হ্যাঁ মা সকলরা হ্যাঁ আপনাদেরকে আমি নমস্কার জানাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের মাটিরে ওই তাল লিয়া পিঠা বানাবে, বুঝছেন? হ্যাঁ সেই পিঠা আমরা সবাই মিলিতভাবে আমরা খাবো, এই আমাদের প্রত্যাশা, এই আমাদের আশা। মা সকলরা আপনাদেরকে আমি নমস্কার নিয়ে বিদায় নিচ্ছি। আচ্ছা কাকার প্রস্থান হয়ে গেছে, নাটক শেষ আপনার। হ্যাঁ আপনি যখন পিঠা হইব তখন মনে করেন যে সব খেয়ে আলাইবেন, ঠিক আছে? সবগুলো আমরা খেয়ে নেব। আচ্ছা আর মা গেছে যে রাস্তা দিয়ে ফিরিস থেকে নাকি তালের রস আনবার নাকি একটু মারা এগিয়ে দিয়েছে, ও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আমি আমি গুড বাই, আমি গুড বাই, থ্যাংক ইউ। কেরা এই উঁকি যাই কে? তো পলিথিন বেঁধে নিয়ে যাবে না? মাটি সাটি ভরবো তো, মাড়ি বলে আবার ঘাও ইংনে পরিষ্কার করবো কেরা? দেখছো নি একটু আমি বেতে দিকে হরছে হই হারাই না অমনে দৌড় দিছে, পলিথিন বান্ধ। দেখছো নি? হাই হাই রে, কত বড় সাহস রে! আমি থাকতে এই কাম করে পলিথিন দিয়া তুই কি এর নিকা? আজকে বউ বানাবো পিঠা, রাগ উঠায় না।
পলিথিন বান্ধ ভিজা আচ্ছা আমি পলিথিন আইতাছি এটা দিও না নিয়ে হ্যাঁ আকে পলিথিন দাও দেখছো নি কোনটা পলাইছে খারাপ নিয়ে আহি কো যাও 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 আন যাও বেঁধে দিছি যাও আপনারা বয়ে রয়েছে এটা দেখেন নাই ওই কবিন তো যাবেন সে পলিথিন ছাড়া বাথরুমে হ্যাঁ হ্যাঁ এই কেরা ভালো আছেন এই আপনি কেরা বাজার থেকে গুড়া মাছ পিঠা বানাই আপনি কেরা ই শ্বশুর এ কয় কি আপনি রাইতের বেলায় ঘোরাঘুরি করেন কে গুড়ানছি এই রাত্রে ঘুরান হয়ে গেছিলেন হ্যাঁ 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 তাহলে যে ভালো করে কন যে আজকে কি করবেন না করবেন আজকে তালের পিঠা হইবে তাহলে গুণ নিয়ে আসছেন আচ্ছা যান ঘরে যান আমি আবার মনে করছি চুর আইলো কোন দিয়ে দেখি খুঁতখুত করে বাঁচালে সত্যি লাইট ফুসফুস করে যাবে আরে না ডর অনেক চুর মুর ডাকাত ডুকা তাই তো এর লিগে লাইট লুট দেখলে না ডর করে এ তো আমার হোস সূর্য রয়েছে তা তো জানি না গোর নিয়ে আইছে হ্যাঁ হ্যাঁ ওরা না গেছে মানে কি রে যাও 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 তাড়াতাড়ি পিঠা বানাও কি খুঁজ হাই হাই রে দেই 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 আবার ফালে পলিথিন ফালে দিছ হ্যাঁ কি করম রে বাবা রে বাবা আমার মাথাটা পাগল করিস না রে বাবা আমি অর্ধেক হয়ে গেছি গে 2টা দিন সুখে খাইবার ছিলাম হসুর বাড়ি আমার সব শেষ হাই ভগবান দেখেন পলিথিনটা পরে দিয়েছি পালে চাইল পলিথিনটা আবার এখানে গেল অর্ধেক রাস্তা আমি কি কমু এরে কেরা কইছে রেত করে সুপারি কুড়াইবার নিগে আরে সুপারি গাছ দেখলে সুপারি গাছের গুড়া খোঁজাখুঁজি করে সুপারি 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 হাই রে হাই আর এই যে শুনেন ওই যে জায়গায় বই আসল না দুপুর বেলা ওই সুপারি গাছতলা জায়গায় খুঁজ বানছে সুপারি সুপারি খায় না খালি খুঁজে কয় সুপারি এলো টেকা টেকা সুপারির আর এক নাম টেকা হ্যাঁ কয় এক সুপারি 1 টাকা কি একটা না এটি তো ছোট একটা সুপারি 3টি আছে কত করে রে কি একটা সুপারি 3টি কয় কি হ্যাঁ খাওয়াইছে দিতাছি হ্যাঁ ওই যে ওষুধ দিদি একটা করে খুলেছে এই যে ফ্লু ফ্লক্স খুলেন একটা আমার হাতে দেন খুলে হ্যাঁ তারপরে অরসেপ এই যে দেখুন ওই যে অরসেপ এটা খুলেন তারপরে সার্জেল খাইছে অরসেপের পর ওই যে দেখেন এলো আর একটা আছে না এই যে ইট্রা আরে খাওয়াইয়া নিয়ে হুয়াইলেই ভালো ইট্রা গেছে অরসেপ গেছে আচ্ছা এই ওই যে জিংবি আর বেক্সটাম গোল্ড বের করে দাও না জল না এই কেমনে বইছে রে তোমনে বলে তুই কি চাপটা দিছ তুমি আঙ্গুলের মাথায় কি চাপ দিছ দেখো কি চাপ দিছ রে তুমি এইটার মধ্যে ভর দিছ চাপ দিছ হ্যাঁ ভিটামিন এটা বেক্সটাম গোল্ড এটা থেকে খুলেন একটা বেক্সটাম গোল্ড খুলেন একটা
এইটার মধ্যে চাপ দিচ্ছে পলিথিন সারা বাথরুমে যায় বা ই করে কোন আর তোমার কানিটা ঢোকে না কতবার ধরে কইতেছি হয়েছে রসে ধরো পানি আছে আচ্ছা আচ্ছা এইটার মধ্যে ভর দিবা না বারে বারে কই এই বাইরে পানিতে যাইয়া পাউডারে পচাইয়া আমার একবারে অবস্থা কাইল বানিয়ে লাইছে হয়েছে না সবটি যাও হয়ে পড়ো পিঠু পরে যে পিঠা হইব ঠিক আছে হ্যাঁ নে পিঠা পাউডার সোজা করে একবার পাও সোজা করে হ্যাঁ সোজা করে শেষ রাইতে যে রুটি খাইছে আর এলে একটা আপেল দিছিলাম মা সকলরা তাহলে চলেন আমরা এখন পিঠা বানার মধ্যে জায়গা নাকি হ্যাঁ অন্দর মহলে সব যাইতেছে খুটখুট খুটখুট করে কারা আমি রেখে না মা মা দেখেন আপনার ডাক পারি বিলাই উত্তর নয় এই গান বন্ধ কর তোর ডাক দে নাই মা একটু অসুস্থ হচ্ছে কথা বলতে একটু সমস্যা মাসিমারা কেমন আছেন? নমস্কার। কি তালের পিঠা বানানো এই কবে তো কি কইছি মাসিমারা কেমন আছেন? নমস্কার। হ্যাঁ এনা তালের রস রাখিয়ে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, আমার বউ বাড়ি তাইলে তালের পিঠা করে খাওয়াইয়াম। তো আজকে তো আমার সারাদিন গেল অসুস্থ হয়ে বিছনা শুয়ে রয়েছি। তখন আনছি আমার বউরে আমার মেয়েরে দেখাই দিয়াম, তারা করব। এই যে তালের রস, এটা গুড় দেয়া কলা দেয়া গুড়ি দেয়া মাহাইব, মায়ের ওই কলা পাত দিব, ওরে ফলের মধ্যে চাকব রুটির লান। গতকালকে তো আত্মীয় স্বজন আইছে, খুব খুশি হয়েছিল, ব্যাকেরে মিলা খাওয়াইলাম, নিজে খাইলাম। ও মাসিমা নমস্কার, নারায়ণগঞ্জ আছেন তো? ভালোভাবে পৌঁছাইছেন নি? আমরা কিন্তু খুব চিন্তায় পড়ছিলাম। নগে কি নিয়েছে? কলা পচা, এই পচা কলার পচা বইটা হ্যাঁ মা, ও মা, পচা কলার পচা পিঠা তোমার চোখ কেমন সমস্যা আছে? গুন্দ ভুল করে আলাইছি, গন্ধ পিঠা না গুন্দ কলার ভালো পচা পিঠা। কথা বলার সময় ভালো করে বললা। যাই হোক, এই যে শুরু হয়ে গেল হানে যে কলা দিয়া তাল দিয়া কি করে দেখেন। এখন না আমরা চলেন মা সকল, এই ইনার ভিডিও আর দেখুন, আর চ্যানেলে না দিলে উনি আমার মুখ বেজার করে বয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এখন কি করবো, আজকে তো আমি এই যে দিনের বেলায় আলোতে প্রকৃতির সৌন্দর্য আমি উঠিয়ে দিতে পারলাম না। আমি আসছিলাম একটু গোবিন্দদারিণে ব্যস্ত। ওই যে দেখেন না পা ইনফেকশন কেমনে করে, খালি যায় আহে, এই পচার মধ্যে যায়, পানির মধ্যে যায়, যে কি অবস্থা। এখন এই নিয়ে আজকে আমি 3-4 বার করে ড্রেসিং করছি। এ নিয়ে আমি দিনের বেলায় ভিডিও করা হারি নাই। তো এখন এই যে কলা মলা দিয়ে যাইবা নাই, হ্যাঁ এটা মৃত্তিকার মায়া আঁকিতে চলেন, আমরা সবাই যাই দেখি কি করে ওরা। হ্যাঁ দিদি নিপা দি আহেন আহেন আহেন, মৃত্তিকার মায়া আঁকিতে ভিডিও হইব, আহেন।